দেখুন, আমরা প্রত্যেকেই চাই সুস্থভাবে বেঁচে থাকতে। সুস্থভাবে বেঁচে থাকতে চাই বললেই তো হবে না। সুস্থভাবে বেঁচে থাকতে হলে আমাদের প্রত্যেকের প্রতিনিয়ত সুস্থতার চর্চা করতে হবে। আজকে আমরা এমন একটি ম্যাজিক্যাল ভেষজ বা হার্বস নিয়ে আলোচনা করব, যা প্রাচীনকাল থেকে হাজার বছর ধরে মানুষ সুস্থ থাকতে এবং বিভিন্ন রোগের হাত থেকে বাঁচতে এই ম্যাজিক্যাল হার্বসটি বা ভেষজটি ব্যবহার করে আসছেন। সেটি হচ্ছে আমার আপনার সকলের পরিচিত ম্যাজিক্যাল হার্বস ত্রিফলা। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকের এই ভিডিওটিতে আমি ত্রিফলার যাবতীয় সায়েন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরল ভাবে বাংলা ভাষায় আপনাদের সামনে তুলে ধরব, যাতে করে আপনারা সবকিছু জানতে পারেন, বুঝতে পারেন। আজকের এই ভিডিওটিতে আমি সর্বপ্রথমে আলোচনা করব ত্রিফলা কি। ত্রিফলা বলতে আমরা কি বুঝি, ত্রিফলার মধ্যে কি এমন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত মেডিসিনাল প্রপার্টিস রয়েছে যার জন্য এই ত্রিফলাকে জাদুকরি হার্বস বলা হয়। তারপর আমি আলোচনা করব নিয়মিত ত্রিফলা খেলে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কোন কোন রোগের হাত থেকে আপনারা বাঁচতে পারবেন। তারপর আমি আলোচনা করব কিভাবে কোন পদ্ধতিতে ত্রিফলা ব্যবহার করলে আপনারা সর্বোচ্চ মেডিসিনাল হেলথ বেনিফিটস পাবেন। ভিডিওটির সর্বশেষে আমি আলোচনা করব কারা কারা কোন কোন রোগে এই ত্রিফলা খেতে পারবেন না, কাদের কাদের এই ত্রিফলা খাওয়া নিষেধ। আপনারা যদি শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখেন এবং সঙ্গে থাকেন, তাহলে আপনারা সবকিছু জেনে বুঝে এই ত্রিফলা ব্যবহারের মধ্যে দিয়ে সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন। হাজার বছর ধরে স্বাস্থ্য সুরক্ষায় ও বিভিন্ন রোগ নিরাময়ে ব্যবহৃত হয়ে আসছে এই ত্রিফলা। এই ত্রিফলার উল্লেখ আয়ুর্বেদের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ গ্রন্থ চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতাতেও পাওয়া যায়। ত্রিফলা শব্দটি একটি সংস্কৃত শব্দ, যার অর্থ ত্রিফলা মানে তিন এবং ফলা মানে ফল, অর্থাৎ আমলকি, হর্তুকি, বহেরা, এই তিনটি ফলকে একসঙ্গে বলা হয় ত্রিফলা। এই তিনটি ফলের প্রত্যেকটিরই কিন্তু নিজস্ব স্বাস্থ্য উপকারিতা রয়েছে। আবার এই তিনটি ফলকে যখন একসঙ্গে বিভিন্ন রেশিওতে মিশিয়ে পাউডার বানানো হয়, তখন এর স্বাস্থ্য উপকারিতা বেশ কয়েক গুণ বেড়ে যায়। ত্রিফলা শুধুমাত্র ভারতে নয়, তিব্বত ও চীনের প্রাচীন চিকিৎসা ব্যবস্থাও এর উল্লেখ পাওয়া যায়। পশ্চিমা বিশ্বে 19শ ও বিংশ শতাব্দীতে যখন থেকে মানুষ প্রাকৃতিক চিকিৎসার দিকে ঝুঁকতে শুরু করে, তখন থেকে এই ত্রিফলা মানব সমাজকে সুস্থ রাখতে এবং বিভিন্ন রোগ নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সারা বিশ্বে বিভিন্ন জায়গায় আধুনিক বিজ্ঞানী থেকে শুরু করে বিভিন্ন গবেষকরা এই ত্রিফলা নিয়ে ব্যাপক গবেষণা করেছেন। তাদের গবেষণায় ত্রিফলার মধ্যে থাকা বিভিন্ন বায়ো অ্যাক্টিভ যৌগের কারণে ত্রিফলার অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটরি, ডিটক্সিফাইং এবং ইমিউনোমডুলেটরি কার্যকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে। ত্রিফলার মধ্যে থাকা এই সমস্ত অসাধারণ মেডিসিনাল কম্পাউন্ডগুলি আমাদেরকে বিভিন্ন রোগের হাত থেকে বাঁচাতে সাহায্য করে থাকে। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা সুস্থ থাকতে এবং বিভিন্ন রোগের হাত থেকে বাঁচতে নিয়মিত ত্রিফলা ব্যবহার করে থাকেন। আজকের এই ভিডিওটিতে আমি ত্রিফলার সাধারণ উপকারিতাগুলি নিয়ে আলোচনা করব না। আমি আলোচনা করব ত্রিফলার এমন 5টি অসাধারণ উপকারিতা বা রোগ সারানোর ক্ষমতা নিয়ে, যা বেশিরভাগ মানুষই জানেন না, যা আবার বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, সায়েন্টিফিক্যালি প্রুভেন। আসুন এখন আমরা ত্রিফলার এই 5টি অসাধারণ রোগ সারানোর ক্ষমতা নিয়ে খুব সহজ সরল ভাবে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। অনুরোধ রইল আপনারা ধৈর্য ধরে মনোযোগ দিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। 1 নাম্বার হচ্ছে ত্রিফলা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখে। একথা শুনে অনেকেই অবাক হবেন,
ত্রিফলা আবার ডায়াবেটিসকে কিভাবে নিয়ন্ত্রণে রাখে? আপনারা ঠিকই শুনেছেন, ত্রিফলা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখে। আসুন সেই বিষয়টি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। 2012 সালে জার্নাল অফ ডায়েটারি সাপ্লিমেন্টে প্রকাশিত একটি গবেষণায় ত্রিফলার হাইপোগ্লাইসেমিকের প্রভাব উল্লেখ করা হয়েছে। অর্থাৎ ত্রিফলার মধ্যে রক্তের সুগারকে কম করার ক্ষমতা রয়েছে। ত্রিফলার মধ্যে বিশেষ এক ধরনের মিনারেল বা খনিজ পদার্থ থাকে, যাকে আমরা ক্রোমিয়াম এবং সেলেনিয়াম বলে থাকি। আপনারা জানলে অবাক হবেন, এই ক্রোমিয়াম এবং সেলেনিয়াম ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এই ক্রোমিয়াম এবং সেলেনিয়াম চারভাবে আমাদের শরীরে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে থাকে। এক, আপনারা সকলেই জানেন আমাদের শরীরে থাকা প্যানক্রিয়াসের বিটা সেলগুলি ইনসুলিন তৈরি করে থাকে। এই ইনসুলিন রক্তের গ্লুকোজকে আমাদের সেলের মধ্যে পৌঁছে দেয়। আমাদের সেলগুলি এই গ্লুকোজকে কাজে লাগিয়ে এটিপি তৈরি করে বা শক্তি উৎপাদন করে। সেই শক্তি দিয়েই আমরা চলি। আমাদের শরীরের সমস্ত মেটাবলিক কার্যক্রমগুলি সম্পন্ন হয়ে থাকে এই এটিপি বা শক্তির দ্বারাই। ত্রিফলার মধ্যে থাকা গুরুত্বপূর্ণ খনিজ উপাদান ক্রোমিয়াম এবং সেলেনিয়াম এবং টার্মিনালিক অ্যাসিড আমাদের প্যানক্রিয়াসের মধ্যে থাকা বিটা সেলগুলিকে বিভিন্ন ধরনের ক্ষতির হাত থেকে প্রোটেক্ট করতে সাহায্য করে থাকে। এর সাথে সাথে প্যানক্রিয়াসকে বিভিন্ন ধরনের ছোট বড় ইনফ্লামেশনের হাত থেকেও বাঁচায়, প্যানক্রাইটিস হওয়ার হাত থেকেও বাঁচায়। আমাদের প্যানক্রিয়াসের বিটা সেলগুলি যদি সুস্থ থাকে, হেলদি থাকে, তাহলে আমাদের রক্তের গ্লুকোজও নিয়ন্ত্রণে থাকে, ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকে। দুই, আপনারা সকলেই জানেন ডায়াবেটিস হলে ডায়াবেটিস রোগীদের রক্তে ইনসুলিনের সেন্সিটিভিটি কমে যায়, ইনসুলিনের কার্যকারিতাও কমে যায়। ত্রিফলার মধ্যে থাকা গুরুত্বপূর্ণ মিনারেলস ক্রোমিয়াম ইনসুলিনের সেন্সিটিভিটিকে বাড়ায়, তার সাথে সাথে ইনসুলিনের কার্যকারিতাকেও বাড়ায়, যার ফলশ্রুতিতে ডায়াবেটিস রোগীদের রক্তের গ্লুকোজকে নিয়ন্ত্রণও সহজ হয়। 3 নাম্বার হচ্ছে টাইপ 2 ডায়াবেটিসের আসল কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স। এই ইনসুলিন রেজিস্ট্যান্স আবার মেটাবলিক ডিসঅর্ডারের প্রধান কারণ। ত্রিফলার মধ্যে থাকা এই ক্রোমিয়াম ইনসুলিন রেজিস্ট্যান্সকে কমাতে সাহায্য করে থাকে। 4, ত্রিফলার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার। এই ফাইবার ডায়াবেটিস রোগীদের রক্তের গ্লুকোজের স্পাইক থেকে যেমন বাঁচায়, তার সাথে সাথে এই ফাইবার ডায়াবেটিস রোগীদের কার্বোহাইড্রেট খাদ্যের সামগ্রিক গ্লাইসেমিক লোডকেও কমায়, ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণে রাখে, আমাদের শরীরের ওজনকেও কমায়। তাই আপনি যদি প্রিডায়াবেটিস বা ডায়াবেটিসের রোগী হয়ে থাকেন, আপনি যদি প্রতিদিন ত্রিফলা খেতে পারেন, তাহলে ত্রিফলার মধ্যে থাকায় এই ক্রোমিয়াম এবং ফাইবার আপনাকে ডায়াবেটিস থেকেও বাঁচাবে। 2012 সালে জার্নাল অফ ডায়েটারি সাপ্লিমেন্টে প্রকাশিত একটি গবেষণা থেকে আমরা জানতে পারি ত্রিফলার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ টেস্ট কমায়, যা ডায়াবেটিসের জটিলতা নিউরোপ্যাথিকে প্রোটেক্ট করে। জার্নাল অফ ইথনোফার্মাকোলজিতে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায় প্রাণীর উপর করা একটি গবেষণায় ত্রিফলা 25 থেকে 30% পর্যন্ত রক্তের গ্লুকোজ লেভেলকে কমাতে পারে। তাই আপনারা যদি প্রতিদিন নিয়ম করে নির্দিষ্ট পরিমাণে এই ত্রিফলা খেতে পারেন, তাহলে আপনারা খুব সহজেই আপনাদের রক্তের ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। 2 নাম্বার হচ্ছে ক্যান্সার। ত্রিফলার মধ্যে রয়েছে অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজ। ক্যান্সারকে প্রোটেক্ট করতে এবং ক্যান্সারের চিকিৎসা করতে ত্রিফলা ব্যবহার করা হয়ে থাকে। আপনারা হয়তো অবাক হচ্ছেন, ক্যান্সারের চিকিৎসায় ত্রিফলা। বিভিন্ন গবেষণায় দেখা গেছে ত্রিফলা ক্যান্সারের কোষ বৃদ্ধিকে প্রতিরোধ করতে পারে। ত্রিফলার মধ্যে থাকা বিভিন্ন ফাইটোকেমিক্যাল ক্যান্সার কোষকে ধ্বংস করতে সাহায্য করে থাকে। 2007 সালে ক্যান্সার লেটার্সে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে
ত্রিফলা কোলন ক্যান্সারের বিরুদ্ধে দারুণ কার্যকরী। ত্রিফলার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলি কার্সিজেনিক ফ্রি রেডিক্যালগুলিকে নিষ্ক্রিয় করতে সাহায্য করে, বিশেষ করে কোলন ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারে। তাই ক্যান্সারকে প্রোটেক্ট করতে যারা ক্যান্সারে ভুগছেন, এমনকি যারা ক্যান্সারের কেমোথেরাপি করাচ্ছেন, তারাও যদি নিয়মিত ত্রিফলা ব্যবহার করতে পারেন, তাহলে তারা ক্যান্সার সেলগুলির অনিয়ন্ত্রিত বৃদ্ধিকে প্রতিরোধ করতে পারবেন। 3 নাম্বার হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। আপনারা সকলেই জানেন সুস্থভাবে বেঁচে থাকতে আমরা যে নিয়মিত খাদ্য খাবারগুলি খেয়ে থাকি, সেই খাদ্য খাবারগুলি মেটাবলাইজড হওয়ার পরে আমাদের শরীরে বেশ কিছু টক্সিন, এন্ড প্রোডাক্ট, দূষিত পদার্থ তৈরি হয়ে থাকে। আবার আমাদের শরীরে যে মেটাবলিক অ্যাক্টিভিটিস গুলি হয়ে থাকে, তার ফলে আমাদের শরীরে তৈরি হয়ে থাকে নানান ধরনের দূষিত পদার্থ, টক্সিন, ফ্রি রেডিক্যাল ইত্যাদি। এগুলি যদি আমাদের শরীরে জমতে থাকে, তাহলে আমাদের শরীরের সেলগুলি যেমন অসুস্থ হবে, তার সাথে সাথে আমরাও অসুস্থ হয়ে পড়ব। ত্রিফলার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলি এই সমস্ত দূষিত পদার্থগুলিকে, টক্সিনগুলিকে, ফ্রি রেডিক্যালগুলিকে বাইরে বের করে দেওয়ার মধ্যে দিয়ে আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে থাকে। 2011 সালে ফার্মাসিউটিক্যাল বায়োলজি জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে ত্রিফলা অক্সিডেটিভ টেস্ট কমাতে বিশেষভাবে কার্যকর। গবেষণাটি আরো দেখিয়েছে ত্রিফলার মধ্যে থাকা টেনিনস, ফ্ল্যাভিনয়েডস এবং পলিফেনলস অ্যান্টিঅক্সিডেন্টের কার্যকারিতা বহুগুণ বাড়িয়ে দেয়। তাই আপনারা যদি নিয়মিত ত্রিফলা খেতে পারেন, তাহলে আপনারা খুব সহজেই এই ফ্রি রেডিক্যালগুলিকে বাইরে বের করে দেওয়ার মধ্যে দিয়ে সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন। 4 নাম্বার হচ্ছে ইমিউনিটি। ত্রিফলা আমাদের শরীরের ইমিউনিটিকে বুস্ট করে। 2010 সালে জার্নাল অফ আয়ুর্বেদা অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিনে প্রকাশিত একটি গবেষণা থেকে জানা যায় ত্রিফলা আমাদের অন্ত্রের অ্যাক্টিভিটিস বা কার্যকারিতাকে বাড়ায়। ত্রিফলার মধ্যে থাকা ট্যানিন এবং ফেনোলিক কম্পাউন্ড ব্যাকটেরিয়া, ভাইরাস ও ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করে, বিশেষ করে ইকোলাই এবং এইচ পাইলোরির বিরুদ্ধে কাজ করে। আমাদের অন্ত্রের স্বাস্থ্যকে ঠিক রাখতে সাহায্য করে থাকে। ত্রিফলা আমাদের অন্ত্রের কার্যকারিতাকে বাড়ানোর সাথে সাথে আমাদের হজম ক্ষমতাকেও যেমন বৃদ্ধি করে, তার সাথে সাথে অন্ত্রের অ্যাবজর্পশনকেও বৃদ্ধি করে। ত্রিফলা আমাদের অন্ত্রের গতিশীলতা, যেটাকে আমরা পেরিস্টোলিক মুভমেন্ট বলে থাকি, সেই পেরিস্টোলিক মুভমেন্টকে নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে আমাদেরকে কনস্টিপেশনের হাত থেকেও বাঁচায়। আপনারা সকলেই জানেন আমাদের অন্ত্রের মধ্যে, বিশেষ করে লার্জ ইন্টেস্টিনে রয়েছে কোটি কোটি আমাদের বন্ধু ভালো ব্যাকটেরিয়া, যেগুলিকে আমরা বলে থাকি প্রোবায়োটিক। ত্রিফলার মধ্যে থাকা ফাইবার হচ্ছে এই প্রোবায়োটিক গুলির খাদ্য। এই প্রোবায়োটিক গুলি যদি সুস্থ থাকে, হেলদি থাকে, তাহলে এই প্রোবায়োটিক গুলি আমাদেরকে বিভিন্ন রোগের হাত থেকে বাঁচানোর সাথে সাথে আমাদের ইমিউনিটিকে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বুস্ট করতে সাহায্য করে থাকে। তাই সুস্থ থাকতে এবং বিভিন্ন রোগ থেকে বাঁচতে আমাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করতে নিয়মিত ত্রিফলা খেতে পারেন। 5 নাম্বার হচ্ছে লিভার এবং কিডনি। ত্রিফলা আমাদের লিভার এবং কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করে থাকে। বর্তমানে ডায়াবেটিসের মতন লিভার এবং কিডনি রোগও আমাদের সমাজে মহামারীর মতন ছড়িয়ে পড়ছে। 2013 সালে ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চে প্রকাশিত একটি গবেষণায় ত্রিফলার হ্যাপাটোপ্রোটেক্টিভের কথা বলা হয়েছে। এই গবেষণাপত্রটিতে আরো বলা হয়েছে আপনারা যদি নিয়মিত ত্রিফলা খেতে পারেন, ত্রিফলার মধ্যে থাকা বিভিন্ন ফাইটোনিউট্রিয়েন্টস এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলি আপনাদের লিভার এবং কিডনিকে বিভিন্ন ক্ষতির হাত থেকে, এমনকি ড্যামেজের হাত থেকেও রক্ষা করতে পারে।
এখন লাখ টাকার প্রশ্ন হলো এই ত্রিফলা আপনারা কিভাবে খাবেন। দেখুন, এই ত্রিফলা আপনারা বাজারে বিভিন্ন ফর্মে পেয়ে যাবেন। ত্রিফলার জুস, ত্রিফলা চূর্ণ বা ত্রিফলার পাউডার, ত্রিফলার ট্যাবলেট, ত্রিফলার ক্যাপসুল ইত্যাদি। এগুলি আপনারা যে কোনো আয়ুর্বেদিক প্রতিষ্ঠানে পেয়ে যাবেন। আবার অনলাইনেও আপনারা ঘরে বসে এগুলি জোগাড় করে নিতে পারেন। আপনারা যদি ট্যাবলেট বা ক্যাপসুল খেতে চান তাহলে 500 মিলিগ্রাম থেকে 1000 মিলিগ্রাম দিনে 1 থেকে 2 বার করে খেতে পারেন। ত্রিফলা চূর্ণ বা ত্রিফলা পাউডার 3 থেকে 5 গ্রাম অর্থাৎ চায়ের চামচের 1 চামচ অল্প গরম জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। আর যারা ত্রিফলার জুস খেতে চান তারা 15 ml বা টেবিল চামচের 1 চামচ 200 ml অল্প গরম জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। এখন প্রশ্ন হলো আপনারা কখন খাবেন। আপনারা যদি কনস্টিপেশনের জন্য খেতে চান তাহলে রাত্রে খাওয়া দাওয়ার পরে ঘুমানোর আগে গরম জলের সঙ্গে মিশিয়ে খাবেন। আর যদি শারীরিক অন্যান্য সমস্যার জন্য খেতে চান তাহলে আপনারা সকালে খালি পেটে অল্প গরম জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। এখন প্রশ্ন হলো আপনারা কতদিন খাবেন। আপনারা এক নাগাড়ে না খেয়ে 2-3 মাস খাওয়ার পর 15 দিন গ্যাপ দেবেন, 15 দিন পর থেকে আবার শুরু করবেন। এইভাবে আপনারা খেতে পারেন। দেখুন, কোনো জিনিস যত ভালোই হোক না কেন সবার শরীরে একই রকম প্রতিক্রিয়া হয় না। ত্রিফলা একটি সম্পূর্ণ প্রাকৃতিক ভেষজ, সাধারণত এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তাহলেও কিছু কিছু ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। গর্ভকালীন অবস্থায় ত্রিফলা ব্যবহার করা উচিত না। ত্রিফলার মধ্যে রয়েছে রক্ত পাতলা করার উপাদান, তাই যারা নিয়মিত রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন তারা কোনোভাবেই চিকিৎসকের পরামর্শ ছাড়া ত্রিফলা খাবেন না, তাহলে তাদের রক্তে বেশি পাতলা হয়ে যাওয়ার জন্য রক্তপাত ঘটাতে পারে। আবার যাদের দিনে 15 দিনের মধ্যে অপারেশন আছে বা 15 দিন আগে কোনো অপারেশন হয়েছে তারাও কোনোভাবে এই ত্রিফলা খেতে পারবেন না। অপারেশনের 15 দিন পর থেকে ত্রিফলা খেতে পারবেন। এরপরেও যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। প্রাচীন গ্রিসের চিকিৎসক, যাকে আমরা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক বলে থাকি, সেই হিপোক্রেটিসের একটি বিখ্যাত উক্তি দিয়ে আজকের এই ভিডিওটি শেষ করব। আমরা প্রকৃতি থেকে জাত, প্রকৃতির মধ্যে আমাদের বেড়ে ওঠা, প্রকৃতি থেকে আমাদের খাদ্য এবং ওষুধ গ্রহণ করা এবং একদিন প্রকৃতির মধ্যেই বিলীন হওয়াই জীবনের পরিসমাপ্তি। বন্ধুরা, এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন, নতুন কিছু শিখতে পারলেন, তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন। আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আজকের এই ভিডিওটি এইখানে শেষ করছি। আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।